ইঁচড় আলু তরকারি অনেকেই অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকেন। কখনো কি এইভাবে একবারও বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অন্তত একবার হলেও বানিয়ে নিন। কথা দিলাম এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু আমার সদস্য অনুযায়ী পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তো তারপর আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ইঁচড়টাকেও ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর এইগুলিকে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর হলুদ জল থেকে এগুলিকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন চলে এলাম সরাসরি রান্নাটা করে নেবার জন্য। তো রান্নাটা করবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এই তরকারিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে, তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো তার জন্য আলু দিয়ে দিলাম। এরপর আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভাজলে পারে আলুর কালারটা খুবই সুন্দর আসে। মিনিট দুয়েকের মতো আলু ভেজে নিলাম। তো আলু ভেজে না হয়ে গেছে, এখন এটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো এর থেকে বেশি আর ভাজবো না। তারপর ওই তেলের মধ্যে হালকা সেদ্ধ করে রাখা ইঁচড়গুলিকেও ভেজে নেব। সবকটা ইঁচড় দিয়ে দেওয়া হয়ে গেছে। তো ইঁচড় এইভাবে তেলের মধ্যে কষিয়ে রান্না করলে ইঁচড়ের স্বাদটা দুর্দান্ত হয়। মিনিট দুয়েকের মতো ইঁচড়গুলিকেও ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর এইগুলিকেও 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবকটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো তার জন্য দিয়ে দেব লবণ। লবণ এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। তো টমেটোটা আমাদের গাছেরই টমেটো, প্রচণ্ড টক, তার জন্য আমি এখানে ছোট সাইজের একটা টমেটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি টমেটোও দিয়ে দিতে পারেন। তো টমেটো এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন এখন সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটার বাটি ধোয়া জল। জল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো রান্নার রেগুলার মশলা। তো আগে থেকে আমি মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব কিছু এখন সব উপকরণগুলির সাথে কষিয়ে মশলাগুলি সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। তারপর মশলার বাটি ধোয়া জল দিয়েও আবারও কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকব। যাই হোক, মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ইঁচড়। তো ইঁচড়টা আমি একটু আগেই দিচ্ছি, কারণ আলুর থেকে ইঁচড়টা অনেকটাই শক্ত আছে। তো ইঁচড় মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর ইঁচড়ের মধ্যে অনেকটাই মশলাও ঢুকে গেছে।
তো এখন একটু জল দিয়ে ইঁচড়টাকে আবারও সেদ্ধ করে নেব। ইঁচড় জল দিয়ে দিয়ে কষাতে কষাতে আবারও 20% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তো আলু আমি একটু পরেই দিচ্ছি, কারণ যেহেতু এগুলো নতুন আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। তো তার জন্য আমি আলুটাকে অনেকটাই পরে দিয়ে দিলাম। তো এখন আলু আর ইঁচড় খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ইঁচড় আর আলু একসাথে কষিয়ে নেব। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করে নিয়েছি। তো আলু আর ইঁচড় কষিয়ে না হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা পুরোপুরি দেখানো হয়নি। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখন লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে ইঁচড় আলুর সাথে মিশিয়ে নেব। এখন এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমেই আলু আর ইঁচড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তো 100% সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা। গরম মশলাও এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। তো আর আমি কিছু এখানে দেব না। অবশ্যই আপনারা একবার নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। তো বানিয়ে নিলাম আলু ইঁচড় তরকারি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।